আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সুন্দরভাবে মানে ফেসবুকের অ্যাডগুলো আপনাদের ফোনে ইমপ্লিমেন্ট করবেন। একদম ইজি ওয়েতে দেখাবো এবং সুন্দর একটা লাইব্রেরির সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব। স্ক্রিনের উপর হয়তো দেখতেই পাচ্ছেন। এখানে যখন ক্লিক করতেছি এবং যখন অ্যাডগুলা কেটে দিচ্ছি তখন আমাদের নতুন অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে। দেখেন ক্লোজ করে দিচ্ছি এবং আমাদের নতুন অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে। তো সিম্পল এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব একদম ইজি ওয়েতে। তো এখানে আমাদের ফার্স্ট একটা এমটি প্রজেক্ট আমি তৈরি করে নিয়েছি এবং এখানে একটা লাইব্রেরি আপনাদেরকে এই লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। জাস্ট আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে গ্রেডেল স্ক্রিপ্টে চলে যাব এবং আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে গ্রেডেল সেটিংসে চলে যেতে হবে, সেটিংস গ্রেডেল, এবং এখান থেকে আমাদের যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব এবং দুই জায়গাতেই আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিপেন্ডেন্সি দেওয়া আছে। এই ডিপেন্ডেন্সিটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে বুল ডট গ্রেডেলের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে আমাদের এইটা এখানে অ্যাড করে দিতে হবে। তো এখানে একটু কমেন্ট করে আমি লিখে দিচ্ছি ফেসবুক অ্যাডস। এতে করে পরবর্তীতে আপনার যখন অনেকগুলো কোড করবেন তখন বুঝতে পারবেন কোনটার জন্য আপনি ইউজ করেছেন। তো এখান থেকে আমি এখানে করে দিচ্ছি, সিঙ্ক করে দিচ্ছি। সিঙ্ক করে দেওয়ার পর এটা এখানে একটু লোড নিচ্ছে। তো একটু ওয়েট করবেন, দেখতে পারবেন এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটা ওয়ার্নিং আসতে পারে, এটা ওয়ার্নিং আসার পরে কিভাবে সলভ করবেন সেটাও দেখাবো। ফেসবুকের অ্যাড যখন আপনারা ইমপ্লিমেন্ট করবেন তখন কিন্তু এইটা আসবে, এটা স্বাভাবিক বিষয়। তো এটা কিন্তু আসছে, তো এটা কিভাবে করবেন এখানে আপনারা ব্রাউজারে চলে যাবেন এবং সেম জায়গায় চলে যাবেন এবং এখানে দেখতে পারবেন নিচে একটা কোড দেওয়া আছে এবং এটা গ্রেডেল প্রপার্টিসের মধ্যে এখানে আপনার অ্যাড করে দিতে হবে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। জাস্ট এখান থেকে এটাকে কপি করে নেবেন এবং এইটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। কপি করে নেওয়ার পর আমরা যে কাজটি করব গ্রেডেল প্রপার্টিসে চলে যাব এবং এখানে এসে সবার নিচে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে সিঙ্ক নাও যে অপশনটা আছে উপরে, এই অপশনটিতে আমরা যখন ক্লিক করে দিব দেখতে পারবেন এটা কিন্তু আপনার লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে বুল্ট হয়ে যাবে এবং সুন্দর করে দেখতে পারবেন এখানে সাকসেসফুলি কিন্তু এখানে হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, আমি জাস্ট উপর থেকে সব ট্যাবগুলো আমি কিন্তু কেটে দিব। উপর থেকে আমি জাস্ট এই ট্যাবগুলো কেটে দিচ্ছি কারণ এখানে এগুলো আর দরকার নাই। তো আমি কেটে দেওয়ার পরে আমার যে কাজটি করতে হবে, ফার্স্টে আমরা ব্যানার অ্যাডের জন্য কোড লিখবো। ঠিক আছে, তো আমি এক্সএমএলের মধ্যে চলে যাচ্ছি। এক্সএমএলের মধ্যে যাওয়ার পরে এখানে দেখেন দেওয়া আছে ব্যানার অ্যাডের জন্য যে লেআউটটা করতে হবে সেইটা কিন্তু এখানে দেওয়া আছে। জাস্ট আমরা এই লিনিয়ার লেআউটটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে এখানে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে অ্যাডটা দেখতে পারবেন যে বটমের মধ্যে এখানে অ্যাডটা সেট করে দেওয়া আছে, অ্যালাইন প্যারেন্ট বটন করে দেওয়া আছে এবং যেহেতু একটা বাটন লাগবে, কারণ বাটনে ক্লিক করলে আমাদের ফুল স্ক্রিনে অ্যাডটা শো হবে, ইন্টারস্টিশিয়াল অ্যাডটা শো হবে, সেই জন্য আমি এখানে একটা বাটন নিয়ে নিচ্ছি, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। এখানে আমি একটা এখানে সেন্টার করে দিচ্ছি এবং একটা টেক্সট দিচ্ছি শো অ্যাডস এবং আইডি এখানে দিয়ে দিচ্ছি শো অ্যাডস নামে। তো যখন শো অ্যাডস এই বাটনে ক্লিক করবে তখন আমাদের একটা ফুল স্ক্রিন অ্যাড এখানে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাডের জন্য এখানে আইডি দেওয়া হয়েছে ব্যানার কন্টেইনার। তো আমি ফার্স্টে যে কাজটি করব, এখানে আমাদের যে অ্যাড ইউনিট বা প্লেসমেন্ট আইডিগুলো আছে সেইগুলো আমাদের দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিব। এখানে যে দুইটা আছে, একটা ব্যানার এবং একটা ইন্টারস্টিশিয়াল, এইটার যে প্লেসমেন্ট আইডিটা আমি কপি করে নিচ্ছি এবং এখানে দেখেন বলতেছে অল্টার প্লাস ইন্টার প্রেস করতে। অল্টার প্লাস ইন্টার প্রেস করে এখানে যে ইম্পোর্ট ক্লাস আছে আমরা এখান থেকে ক্লিক করে ইম্পোর্ট ক্লাস করে নিব এবং নিচে আসার পরে আমাদের এখানে দেখতে পারবেন যে এটা কিন্তু সুন্দরভাবে এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এটা দেখে নেবেন ইম্পোর্ট হয়েছে কিনা। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর দেখতে পারবেন ইররগুলো চলে যাবে, তারপরে আবার ব্রাউজারে চলে যাবে এবং এখান থেকে যে ফেসবুক যে এসডিকে ইনিশিয়ালাইজ সেটা কিন্তু আমরা এখান থেকে এই সিম্পল একটা কোডের মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারবো। তো জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। আমি যেরকম সিরিয়াল বাই সিরিয়াল করতেছি আপনারা এভাবে করবেন এবং এখানেও অল্টার প্লাস ইন্টার করে এখানে ইম্পোর্ট ক্লাস কিন্তু করে নেবেন। তো আমি জাস্ট এখানে অল্টার প্লাস ইন্টার প্রেস করতেছি, দেখেন ইররটা কিন্তু চলে গেছে এবং এখানে যে কাজটি করতে হবে আমাদের যে ব্যানার অ্যাডটা আছে সেটা কিন্তু আমাদের এখানে সেট করে দিতে হবে। ব্যানার অ্যাড সেট করার জন্য আমরা যে কাজটি করব, এখানে যে কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন যেহেতু আইডিটা আমরা সেম নিয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো ইরর আসেনি এবং ফাইন ভি বাই আইডির মাধ্যমে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে ব্যানার কন্টেইনার নামে যে আইডিটা নিয়েছিলাম ওখানেও দেখেন সেম আইডিটাই আছে, সেই জন্য কোনো ইরর কিন্তু আসে নাই এবং এখানে কনটেক্সট পাস করে দিবেন। আপনি যদি মেইন অ্যাক্টিভিটিতে থাকেন তাহলে মেইন
মেইন অ্যাক্টিভিটি ডট দিস, সেকেন্ড অ্যাক্টিভিটিতে থাকলে হয়তো সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিস, মানে যেখানে যে অ্যাক্টিভিটিতে থাকেন সেই অ্যাক্টিভিটির কনটেক্সটটা পাস করে দিবেন। এবং বাটনে ক্লিক করলে যেহেতু অ্যাড শো হবে, সেই জন্য বাটনের একটা আইডি এখানে আমরা সেট করে দিয়েছি শো অ্যাডস নামে। তো আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে একটা বাটন ভেরিয়েবল এবং ফাইন্ড ভিউয়ের মাধ্যমে আমরা এখানে পরিচয় করিয়ে দিব। তো এখানে লিখে দিচ্ছি বাটন, এখানে শো অ্যাডস ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট শো অ্যাডস করে দেওয়ার পর এখানে করে দিচ্ছি। এবং শো অ্যাডস ডট সেট অন ক্লিক লিসেনার, এখানে আমরা ল্যামডা এক্সপ্রেশনে করে দিচ্ছি অন ক্লিক লিসেনারটা। করে দেওয়ার পর এখানে লিখে দিচ্ছি শো ফুল স্ক্রিন অ্যাডস। ওকে, তো এখন আমরা ফুল স্ক্রিন অ্যাডের জন্য এখানে আমরা একটা যে কাজটি করব, নিউ ফেসবুক অ্যাডস, এখানে লিখবো ফেসবুক অ্যাডস, এখানে আমরা নিউ লিখবো। নিউ লেখার পরে কন্ট্রোল স্পেস চাপ দিলে দেখতে পারবেন এখানে চলে আসছে অন ডিসমিস মেথড। তো এটাকে কল করে নেবেন। কল করে নেওয়ার পরে দেখতে পারবেন এখানে একটা ইরোর টাইপের আছে, এখানে ডট দিয়ে আমরা ফুল স্ক্রিন অ্যাডের যে আছে এটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফুল ব্যানার অ্যাডের ইন্টারস্টিশিয়াল অ্যাডের কোডটা লেখা হয়ে গেল। এবং আপনি যদি চান যে ব্যানার অ্যাডে ক্লিক করলে নতুন একটি অ্যাক্টিভিটিতে যাবে, সেই কোডটা আপনি এখানে লিখবেন। দেখেন হোয়েন অ্যাডস ক্লোজ টেক অ্যাকশন। তো এখানে আপনারা লিখতে পারবেন, হয়তো নতুন অ্যাক্টিভিটিতে যেতে পারেন। তো আমি এখানে নতুন একটা অ্যাক্টিভিটি মেক করে আপনাদের দেখিয়েই দেই, সবচাইতে ভালো হবে না। আদারওয়াইজ অনেকেই কমেন্ট করেন যে আসলে বুঝতে পারেন না, সেই জন্য আমি এখানে একটা নতুন অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি। নতুন অ্যাক্টিভিটি তৈরি করে নেওয়ার পরে আমি জাস্ট এখানে নতুন অ্যাক্টিভিটিতে চলে গেলেই হয়ে যাবে। তো আমি নতুন অ্যাক্টিভিটি তৈরি করে নিলাম। এবং এই অ্যাক্টিভিটিতে আসলে যাতে আমরা বুঝতে পারি যে এই অ্যাক্টিভিটিতে এসেছি, সেই জন্য আমরা এখানে কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে আমরা এখানে রিলেটিভ লেআউট নিব এবং এখানে একটা টেক্সট ভিউ দিয়ে দিব যে এটা আমাদের নেক্সট অ্যাক্টিভিটি। তো আমি জাস্ট এখান থেকে এখানে একটা টেক্সট ভিউ দিয়ে দিচ্ছি, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, এবং এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারি, টেক্সট এখানে নেক্সট অ্যাক্টিভিটি লিখে। এবং এখানে দেওয়ার পরে এখন এটার একটা গ্রাভিটি দিয়ে দিচ্ছি সেন্টার, এবং এখানে একটা কালার দিয়ে দেওয়ার পরে এটাকে সেন্টার করে দিচ্ছি। এবং 20 SP যে সাইজটা আছে সেটা কিন্তু আমরা এখানে করে দিলাম। তাহলে আমাদের নেক্সট অ্যাক্টিভিটিতে গেলে ওইটা দেখা যাবে। তো আমরা এখানে স্টার্ট অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা ফার্স্ট অ্যাক্টিভিটিতে সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে গেলাম। এখন যে কাজটি করতে হবে, এখন আমাদের অ্যাপটা রান করার জন্য উপযুক্ত, তার আগে আমাদের ইন্টারনেট পারমিশনটা অবশ্যই দিতে হবে। কারণ আমরা যখন ইন্টারনেট থেকে কোনো কিছু আমাদের অ্যাপের মধ্যে শো করবে, অবশ্যই ইন্টারনেট পারমিশনটা আমাদের অ্যাপের মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমি গুগল থেকে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, আপনারা দেখে দেখে এটা টাইপ করলেও হয়ে যাবে। তো এটা কিন্তু দেখেন হয়ে গেল। এখন অ্যাপটাকে যদি আমরা রান করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখানে কি করলাম সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা এখানে আমাদের প্লেসমেন্ট আইডি এখানে নিয়ে নিয়েছি। এবং ফার্স্টেরটা হচ্ছে ব্যানার এবং সেকেন্ডটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। এটা হচ্ছে ব্যানার এবং এইটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। এখানে আপনাদের রিয়েল প্লেসমেন্ট আইডিটা দিয়ে দিবেন যখন অ্যাপটা লাইভ করবেন, প্লে স্টোরে আপলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাডের যে ইনিশিয়ালাইজ সেটা কিন্তু করে নিলাম, এবং এখানে আমরা ব্যানার অ্যাডটাকে সেট করে দিলাম। আমি যেরকম স্টেপ বাই স্টেপ করেছি আপনারা সেম স্টেপ বাই স্টেপ করবেন। আমি এখানে কমেন্ট করে লিখে দিচ্ছি সেট ব্যানার অ্যাডস। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে যে আমরা বাটনগুলো নিয়েছি, এবং বাটনে ক্লিক করলে আমাদের অ্যাডটা শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জাস্ট সিম্পল এক লাইন কোডের মাধ্যমে। তো আমরা চলেন এটাকে আরও একটু কোডগুলোকে আরও একটু ছোটো করি এবং এটাকে ল্যামডা এক্সপ্রেশনে করে দিই। দেখতে পাচ্ছেন কোডগুলো কিন্তু আরও ছোটো হয়ে গেল। তো এইটুকু জাস্ট করলেই কিন্তু আপনার অ্যাডটা শো হয়ে যাবে। এখন অ্যাপটাকে যদি আমরা রান করে দেই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অ্যাডগুলো খুব সুন্দরভাবে আসলে আমাদের ফোনে রান হচ্ছে এবং স্মুথভাবে রান হচ্ছে। আপনারা যখন ইন্টারস্টিশিয়াল অ্যাডে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন ইনস্ট্যান্ট অ্যাডগুলো কিন্তু আপনার ফোনে শো হয়ে যাবে। একদম সিম্পল একটা জিনিস। তো চলুন ফোনে রান করে আসলে দেখি। তো আমি রান করে দিলাম এবং ফোনে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। আমরা যখন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের ব্যানার অ্যাডটা চলে এসেছে, এবং আমরা যখন এখানে ইন্টারস্টিশিয়াল অ্যাডে ক্লিক করে দিব তখন দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু অ্যাডটা শো হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা অ্যাক্টিভিটিতেও চলে গেল। এখন আমরা যখন বাটনে ক্লিক করলাম, আবার বাটনে ক্লিক করে দিচ্ছি, সাথে সাথে দেখতে পারবেন অ্যাডটা কিন্তু চলে আসলো। অ্যাডটা যখন আমরা ক্লোজ করে দিচ্ছি তখন কিন্তু আমাদের নেক্সট অ্যাক্টিভিটিতে নিয়ে গেল। এখন ভিডিওর শেষে যেহেতু গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, অনেকেই বলতে পারেন যে অ্যাডমুভের বা ফেসবুকের সাথে
অ্যাড মুভির সাথে বিডিং না করে ফেসবুকের অ্যাড কি ইউজ করা যায়? আমি দেখছি যে অনেকেই কিন্তু আসলে এটা ইউজ করতেছে। আপনারা ডেফিনিটলি কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করতেছি ভালো হবে। ঠিক আছে? অনেকেই কিন্তু আসলে এটা ট্রাই করতেছে। আপনি বিডিং করে ইউজ করতে পারেন। সেই টিউটোরিয়াল চাইলে অবশ্যই সেই টিউটোরিয়ালে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আর এই ভিডিওটা জাস্ট এই পর্যন্তই। আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডসের মাঝে ছড়িয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।